ডিটেনশন সেন্টারের নাম দিয়ে অতীতের সেই কালা কানুনকে আবার পুনরুজ্জীবিত করার চেষ্টা এদেশের ছাত্র জনতা আর সফল হতে দিবে না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন কবি মাহমুদুল হাসান নিজামী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অন্যতম নির্যাতিত অগ্রনায়ক আইনাগরের নির্যাতিত মুখোশ উন্মোচন করেছেন কর্নেল হাসিনুর রহমান বীর বিক্রম। আমাদের পাশে আছেন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম এবং সামনে সাংবাদিক বন্ধুরা এবং যারা আছেন সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আপনারা রাশিয়ান বিপ্লবের ইতিহাস অনেকে হয়তো জানেন না। রাশিয়া ছিল তাসখন বোখারা মুসলমান সভ্যতা সংস্কৃতির রাজধানী। সেখানে ইমাম বুখারীর জন্ম হয়েছিল। মুসলমান হাদিস সংকলনের সেই রাজধানী বলা চলে বুখারাকে। ইমাম বুখারী বুখারা, তাসখন বুখারা। সেই তাসখন বুখারা থেকে মুসলমান ধর্মীয় নাম মুছিয়ে দিয়েছিল একটি পত্রিকা। সেই পত্রিকার নাম আপনারা হয়তো জানেন না অনেকে। সেই পত্রিকার নাম হচ্ছে পাবোদা। পাবোদা পত্রিকা দিয়ে মানুষের মন মগজ এইভাবে মুছে নষ্ট করে দেওয়া হয়েছিল, ধর্মহীন করা হয়েছিল যে পরিশেষে মুসলমানরা মুসলমান নাম নিতে ঘৃণা বোধ করত। এমনি একটি সেন্টিমেন্ট নিয়ে কাজ করছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারণ মতিউর রহমান সাহেব ছিলেন কমিউনিস্ট পার্টির একতা পত্রিকার সম্পাদক। কমিউনিস্ট পার্টির কমরেড মিস্টার কমরেড মতিউর রহমান এমন সিস্টেমে বাংলাদেশের মানুষের শিক্ষিত মানুষের মন মগজ পরিবর্তন করছেন যেটা কেউ বিশ্বাস করতে পারবেন না। আমার নাম মাহমুদুল হাসান নিজামী। নিজামী নাম হওয়ার কারণে তিনি লেখা থামেন না তার পত্রিকায়। বললেন যে আপনি নিজামী পাল্টান। আমি বললাম আপনার নামের সাথে মতিউর রহমান নিজামী দুই শব্দ আছে, ওগুলো পাল্টান আপনাদের নামের সাথে, আপনার সম্পাদকের নাম সাথে এটা পাল্টান। এত বাম সাম্প্রদায়িক উগ্রবাদ, বাম জঙ্গিবাদের জনক হচ্ছে প্রথম আলো। আমি এইভাবে হামলা করা চালিয়ে দেওয়াকে পছন্দ সমর্থন করছি না, কিন্তু প্রথম আলো বন্ধ করা উচিত। এইভাবে জ্বালাও পোড়া যারা করছে এটা ইন্ডিয়ান এজেন্ডা, এটা জন সেন্টিমেন্ট। আজকে যারা জনাব তারেক রহমানকে খাম্বা তারেক করে নাম বিকৃত করেছিল প্রথম আলো তার গোষ্ঠীরা, বিএনপি জনপ্রিয় এমপি সালাউদ্দিন সাহেবের নামের সাথে দোষ সালাউদ্দিন খারাপ খ্যাতি সংযোগ করেছিল প্রথম আলো। এভাবে অনেক সম্মানিত মানুষের নাম বিকৃত করে, নাম বিকৃত করা অধিকার কারণ নেই, নাম বিকৃত করছে এই পত্রিকাগুলো। সুতরাং এই পত্রিকাগুলো এখন আমাদের জুলাই বিপ্লবের একটা অংশের ঘাড়ে বহন করে তারা এখন দেশ দরদি হইতে এগুলা আগুন কাণ্ড ঘটিয়ে আলেম ওলামাদেরকে যেভাবে ফ্যাসিস্ট আমলে নির্যাতন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আয়নাঘর বানানো হয়েছিল, গুম করা হয়েছিল, একই সিস্টেমে শুরু করেছে। আপনারা নিশ্চয় জানেন আমার বাসা এখান থেকে উল্টা দিকে। আমি দুটা পত্রিকার জাতীয় পত্রিকার সম্পাদক। আমার পত্রিকা নিজের পত্রিকা আছে দৈনিকদের জগতে, ডাকাতি করেছে, লুট করেছে। আমার পত্রিকার মালিকের ভবনে মালিকের বাড়ি ডাকাতি করেছে, ডাকাতি মামলা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করে না। সাংবাদিক নামদারি দুষ্কৃতিকারীরা গ্রেফতার করে নাই। কিন্তু একজন আলেমকে আপনি বিচার বিভাগীয় তদন্ত ছাড়া কেন গ্রেফতার করবেন? আগে বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। এই উস্কানির নেপথ্য নায়ককে তারা কি উস্কানি দিয়েছে? তারা এই দেশকে মুসলমান সেন্টিমেন্টকে, ইসলামী ইতিহাসকে মুছে দেওয়ার কাজ করছে। আমি মাইজবান্ডারি গ্রুপের এক বড় বিশ্বাসের সাথে কথা বললাম, বলল যে আমাদের মাইজবান্ডারি দর্শনের বিজ্ঞাপনও ছাপতে রাজা হয় না, কালকে বললো, অথচ কাদিয়ানীদের বিজ্ঞাপন ছাপে। সুতরাং সাংবাদিকতার নামে এই অপসাংবাদিকতা, দখল, ডাকাতি, বাণিজ্য, নির্যাতন এবং মানুষকে ধর্মহীন করার পায়তারার বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। প্রথম আলো বন্ধ করতে হবে।
তবে এইভাবে হামলাকে জ্বালা পোড়াওকে আমি সমর্থন করি না, যেহেতু আমিও 2টা পত্রিকার সম্পাদক। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ। ওলামা জামাত ঐক্য পরিষদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 90% মুসলমানের দেশ, 90% যদি দাড়ি টুপি রাখে, কার সমস্যা? সমস্যা ভারতের। কারণ ওরা ইসলামকে ভয় পায়, ইসলামী শক্তিকে ভয় পায়। আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, মাথায় 13টা সেলাই। আমি মাঠে ছিলাম, আমি দেখেছি সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে আমাদের এই মুসলিম ছাত্র জনতা, মাদ্রাসার ছেলেমেয়েরা, আলেমোলারা, মুসলিম ভাইরা ছিল মাঠে। তাদের ভয় ওইখানেই তাদের ভয়, যাতে আমরা আধিপত্য, তাদের আধিপত্য আবার যদি তারা ফিরিয়ে আনতে চায়, আমরা যেন নষ্ট না করতে পারি। আবার সেই একটু একটু করে মাথা চারা দিয়ে উঠছে। 18 মাস হয়ে গেছে, তো একটু ডানে বামে অক্সিজেন নিয়েছে। আর প্রশাসনে, রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় হাসিনার লেসপেন্সাররাই তো রয়ে গেছে। কয়টাকে বিদায় দেওয়া হয়েছে। ওরা একটু দম নিয়ে আবার সহযোগিতা শুরু করেছে পতিত লীগদেরকে, ভারতীয় এজেন্টদেরকে। এই প্রথম আলো না আলু, প্রথম আলু আর দিল্লি স্টাফ, আরো 2-1টা আছে। এরা গত 16 বছর হাসিনাকে সহযোগিতা করেছে। জঙ্গি নাটক, মৌলবাদী ইত্যাদি ইত্যাদি প্রমোট করার জন্য, তকমা দেওয়ার জন্য ন্যারেটিভ তৈরি করেছে প্রথম আলো, ডেইলি স্টার এবং আরো 2-1টা। এরা মানুষকে খাওয়াইছে এই ন্যারেটিভ গুলা। সাধারণ মানুষ ভীত ছিল, সবাই প্রতিবাদ করতে পারে নাই। এই ন্যারেটিভ খাওয়ানো আর চলবে না বাংলার এই স্বাধীন বাংলায়। জুলাই উত্তর